আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনি যদি আপনার মোবাইলটিকে কম্পিউটার বানিয়ে ফেলতে চান তাহলে কিভাবে আপনারা সেটি করবেন। অর্থাৎ আমরা অনেকেই কিন্তু কম্পিউটার ব্যবহার করার অনেক শখ থাকে, তো আমাদের সবার পক্ষেই কিন্তু কম্পিউটার কেনাটা হয়ে ওঠে না বা কোনো কারণে আমরা কম্পিউটার ব্যবহার করতে পারি না। তো তারা কিভাবে কম্পিউটার ব্যবহার করতে পারি, অর্থাৎ আপনাদের হাতে থাকা ফোনটিকে কিভাবে আপনাদের সাথে কম্পিউটার বানিয়ে ফেলতে পারেন সেটি কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো সেই প্রসেসটি দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো আমার ফোনটিতে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার ফোনটি দেখে কিন্তু আমি আমার কম্পিউটারের মতো কাজ করতে পারছি। দেখুন, সম্পূর্ণ একটি কম্পিউটারের মতো কিন্তু কাজ করছে। দেখুন, এটার মধ্যে যা আছে ফাইল বা সবকিছু কিন্তু আপনি কম্পিউটারের মতো করে কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখান থেকে দেখুন, আপনার মেমোরি ফাইলে কোনো কিছু থাকলে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এই কাজটি আপনারা কিন্তু আপনাদের হাতে থাকা কম্পিউটার মোবাইল দিয়ে কিন্তু করতে পারবেন। আর মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু আপনার ফোনে আপনি টাচ করে কাজ না করে কিন্তু আপনি চাইলে আপনার একটি মাউস কিন্তু সংযোগ করে সেটি দিয়েও কাজ করতে পারেন, আবার আপনি কিন্তু চাইলে আপনি হাতেও কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি কিন্তু আপনার মোবাইলটিকে একটি টাচ কম্পিউটার হিসেবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সেটি দিয়ে কিন্তু আপনি মাউসও ব্যবহার করতে পারবেন, আবার আপনি চাইলে কিন্তু আপনি হাতে টাচ করে করেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা দেখি এই কাজটি আমরা কীভাবে করব। তো এই জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো সেই অ্যাপটি কোথায় পাবেন সেটি আমি ভিডিওর কোনো একটি অংশে আপনাদেরকে দেখিয়ে দিব, সেই অ্যাপটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তো চলুন আমরা প্রথমে দেখি যে এটি দিয়ে আসলে কম্পিউটারের মতো কোনো কাজ করা যায় কিনা। তো এখানে দেখুন স্টার্ট বাটনটি আছে, এই বাটনে ক্লিক করলে কিন্তু দেখুন আপনার ফোনের যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো কিন্তু কম্পিউটারের মতো করে দেখাচ্ছে। এখানে দেখুন অল প্রোগ্রাম, এইখানে যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু আপনার ফোনের যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু কম্পিউটারের মতো করে চলে আসছে। আপনি কিন্তু চাইলে সেখান থেকে যে কোনো অ্যাপ কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আবার আমরা অনেকে জানেন যে কম্পিউটারে আমরা রিফ্রেশ দিয়ে থাকি, তো এখানে দেখুন যদি আমি চাপ দিয়ে ধরে রাখি তাহলে কিন্তু এখানে রিফ্রেশ অপশনটি চলে আসছে, এখান থেকে আমি রিফ্রেশ দিতে পারছি। তো এই কাজটি কিন্তু আপনি চাইলে মাউস দিয়েও করতে পারবেন, অর্থাৎ আপনি কম্পিউটার যেভাবে রাইট বাটন ক্লিক করে আপনার রিফ্রেশ দিয়ে সেভাবে কিন্তু করতে পারবেন। তো এছাড়াও কিন্তু দেখুন আমি মাই কম্পিউটারে যদি আমি এখানে চলে আসি, এখান থেকে কিন্তু আমি এটাকে মিনিমাইজ করতে পারছি বা ম্যাক্সিমাইজ করতে পারছি, বড় করতে পারছি। তো তারপর কিন্তু আপনি এখান থেকে দেখুন আপনার মেমোরিতে যা কিছু আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারতেছেন। আবার এখান থেকে আপনি কিন্তু বিভিন্ন ফটোগুলো যদি ভিউ করেন সেগুলোকে কিন্তু আপনি কম্পিউটারের মতো করেও ভিউ করতে পারবেন। তো আমরা যদি এখান থেকে আপনাদেরকে একটি ফটো ভিউজ করে দেখাই, দেখুন এখান থেকে যদি আমি এই ফটোটিকে ভিউ করে দেখাই, দেখুন এটা কিন্তু কম্পিউটারের মতো চলে আসছে। তো এখান থেকে কিন্তু আমরা আবার এটাকে কম্পিউটারের মতো এদিক থেকে ওদিকে নিতে পারতেছি। আবার এটাকে কিন্তু আমরা ফুল স্ক্রিন করতে পারতেছি এখান থেকে। আবার আমরা কিন্তু স্ক্রিনটাকে ছোটো করতে পারতেছি। আবার যদি আমরা অনেক সময় দেখি কম্পিউটার ক্ষেত্রে মিনিমাইজ করে রাখি নিচে, তো আমরা এই যে একটি দাগ দেওয়া আছে এখানে কিন্তু টাচ করে কিন্তু এটাকে মিনিমাইজ করে রাখতে পারছি। আবার এখানে যদি আমি টাচ করি তাহলে কিন্তু এটি আবারও এখানে চলে আসছে। এছাড়াও যদি আপনি চান যে এখান থেকে কম্পিউটারের মতো আপনার ফোনে আপনি ভিডিও দেখবেন বা অডিও গান শুনবেন সেটিও কিন্তু করতে পারবেন। দেখুন আমি এখান থেকে একটি অডিও যদি আমি প্লে করি তাহলে দেখুন এই অডিওটা যদি আমি প্লে করি তাহলে কিন্তু এটি কম্পিউটারের মতো প্লে হবে। তো আমি এটাকে সাউন্ড অফ করে দিচ্ছি কপিরাইট ইস্যুর কারণে। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে কম্পিউটারের মতো করেই কিন্তু ওপেন হচ্ছে, এই অডিও ফাইলটি কিন্তু ওপেন হচ্ছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে ভিডিও ফাইলগুলো ওপেন করতে পারবেন। তো এছাড়াও আপনি যদি এখান থেকে কোনো কিছু ফাইল কেটে ফেলেন, আপনারা জানেন যে কোনো কম্পিউটার থেকে কোনো ফাইল যদি ডিলিট করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু রিসাইকেল বিনে জমা হয়। তো এখানে দেখুন রিসাইকেল বিন একটি অপশন আছে, এখানে কিন্তু আপনার ক্ষেত্রেও কিন্তু যদি আপনি কোনো কিছু ডিলিট করেন সেক্ষেত্রে কিন্তু এখানে সেগুলো জমা হবে, সেখান থেকে কিন্তু আপনি চাইলে আবারও সেগুলোকে উদ্ধার করতে পারবেন। তো এছাড়া আপনারা জানেন যে কম্পিউটারে বিভিন্ন রকম ডেস্কটপ ওয়ালপেপার দেওয়া যায়। তো সেই ওয়ালপেপারগুলো আপনারা মোবাইলের ক্ষেত্রে কীভাবে পরিবর্তন করবেন, দেখুন আপনারা এখানে ফোনের ক্ষেত্রে আপনারা এখানে যে কোনো খালি জায়গায় চাপ দিয়ে ধরে রাখবেন, তারপর এখানে পার্সোনালাইজেশন যে অপশনটি আছে সেটিতে চলে যাবেন। এটাকে আমি একটু বড় করে নিই কম্পিউটারের মতো। তো সেখান থেকে কিন্তু আপনারা দেখুন এখানে বিভিন্ন ধরনের ওয়ালপেপার আছে। আমি যদি এই ওয়ালপেপারটিকে সিলেক্ট করি তাহলে দেখুন একটু পরে কিন্তু এটা সিলেক্ট হয়ে চলে আসছে। দেখুন আমি কিন্তু এখন কম্পিউটারের মতো একটি ওয়ালপেপার ইউজ করতে পারছি। তো এভাবে কিন্তু বিভিন্ন ওয়ালপেপার আপনারা ইউজ করতে পারবেন। তো এখন চলুন আমরা দেখি এই অ্যাপটি আমরা কোথায় পাবো। তো এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বক্সে টাইপ করবেন WIN, একটি স্পেস দিবেন, তারপরে 7, তারপরে SIMU, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি এই অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। তো এই অ্যাপটি ইনস্টল হয়ে গেলে কিন্তু অন্যান্য অ্যাপের মতো ওপেন দেখাবে না। আপনারা জানেন যে অন্যান্য অ্যাপের এখানে ওপেন দেখায়, তো এই অ্যাপটির ক্ষেত্রে কিন্তু ওপেন দেখাবে না, এই অ্যাপটির ক্ষেত্রে কিন্তু দেখাবে প্লে। দেখুন আমার ফোনের এখানে কিন্তু অ্যাপটি চলে আসছে। তো এই অ্যাপটিতে আপনারা ট্যাপ করবেন।
ট্যাপ করার সাথে সাথে দেখুন এটা কিন্তু কম্পিউটারের মতো করেই অন হচ্ছে, কম্পিউটার যেভাবে অন হয় সেভাবে কিন্তু অন হচ্ছে। দেখুন কম্পিউটারের মতো হুবহু কিন্তু কম্পিউটারের মতো অন হচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে উইন্ডোজ 7 দিয়ে দেখাচ্ছি। তো পরবর্তীতে যদি আপনারা উইন্ডোজ 10 কীভাবে মোবাইল ইনস্টল করতে হয় সেটি যদি জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের পক্ষ থেকে অনেক বেশি সাড়া পায় তাহলে কিন্তু আমি উইন্ডোজ 10 যে কম্পিউটারগুলো সেগুলো কীভাবে আপনারা ফোন ইউজ করবেন সেটি আমি দেখাবো। তো এখানে কিন্তু আপনারা চাইলে কম্পিউটারের মতো দেখুন এখানে কিন্তু আপনারা পাসওয়ার্ড, ইউজার নেম এগুলো দিয়ে রাখতে পারবেন। তো আমি এই মুহূর্তে পাসওয়ার্ড, ইউজার নেম দিচ্ছি না, সেক্ষেত্রে গেস্ট যে অপশানটি আছে এটাতে আমি ট্যাপ করব। ট্যাপ করে কিন্তু কম্পিউটারের মতো করে এটাকে অন করছি। তো এটা অন হয়ে গেল দেখুন। তো কম্পিউটারের মতো অন হয়ে গেল। তো আপনারা চাইলে কিন্তু এভাবে এটাকে কম্পিউটারের মতো করে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে আপনারা যদি আবারও আপনাদের ফোনের যে অপশনটি আছে সেখানে চলে যেতে চান, অর্থাৎ কম্পিউটার যে মোডটি আছে সেটিকে অফ করতে চান, তাহলে কি করবেন? সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফোনের যে ব্যাক অপশনটি আছে সেটাতে ডাবল টাচ করবেন, অথবা আপনি কিন্তু হোম বাটনটিতে প্রেস করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত বা প্রশ্ন। আর এরকম মজার গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।